তাহলে স্পষ্ট হয়েছে। এই ব্যক্তি যখন চারটা কালেমার চারটা যখন সবক পেয়ে গেল জান্নাতে যাওয়ার আমল, এই চারটা আমল নিয়ে ওই ব্যক্তি কি বলল? ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু। সেই জাতের কসম করে বলছি যিনি আপনাকে সঠিক দিন সহকারে প্রেরণ করেছেন, আপনি যা বলেছেন এর কমও করব না বেশিও করব না। সাহাবী কি বলল? আল্লাহ রাসূল আপনি যেই চারটা বলে দিয়েছেন এই চারটার কমও করব না বেশিও করব না। কে বলল? ওই সাহাবী যে প্রশ্ন করেছেন। আবার একটু পরে বলবেন যে হুজুর বলে গেছে আর কিচ্ছু করা যাবে না, একবারে চারটা করতে হবে, এটা হুজুরের ভাষা। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। সাহাবী বললেন কি, হে আল্লাহর রাসূল আপনি চারটা বলে দেন তো এই চারের কমও করব না বেশিও করব না। চারের কম মানে কি? আমি রোজা বাদ দিব না, আমি নামাজটা পড়তে আমার সমস্যা হয়, ঝামেলা লাগে, এটা বাদ দিয়ে, এটা কি বলেছে? ওই যে কমও করবো না বেশিও করবো না। বেশি কিভাবে করবে? বেশি তো আল্লাহ রাসূল বলেননি। হজের কথাও তো বলেননি আল্লাহ রাসূল। হজ কোথা থেকে আনবে? হজ আনার উপায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কি, এই কথা বললে ওয়াল্লার রাজুল, আল্লাহ রাসূলকে সাক্ষী বানিয়ে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলে দিলেন এর কমও করবো না বেশি করবো না। চলে গেল লোকটা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, কসম করে বলল, সেই জাতের কসম করে বলছি যেই জাত আপনাকে সঠিক দিন দিয়ে প্রেরণ করেছেন, আমি কমও করব না বেশিও করব না, আপনি যা বলে দিলেন এগুলোই পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে দেখিয়ে বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর হাযা। তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, এই যে তাকিয়ে দেখো, হেঁটে চলে যাচ্ছে, এই লোকটা হলো জান্নাতি লোক। আল্লাহু আকবার। এই জান্নাতি লোক হলো কি করে? আল্লাহ রাসূল যা বলে দিয়েছেন তা পালন করবে, কমও করবে না বেশিও করবে না, কমও করবে না বেশিও করবে না। যার আমলের কোয়ালিটি এরকম হবে সেই ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন, তাই না? কমও করবে না বেশিও করবে না। আল্লাহ রাসূল বলে দেন, ইযা কুলতু কওলান ফালা তাজিদান্না আলাইহি, যখন আমি তোমাদেরকে কোনো হাদিস বলবো খবরদার তোমরা বেশি করবে না। আর এই সাহাবী বলছে কমও করা যাবে না বেশিও করা যাবে না। যাবে তাহলে ইসলাম আমাদের ধ্বংস হয়ে যাবে, ইসলাম তখন মুশকিল হয়ে যাবে। এক সাহাবীর ঘটনা শুনেন। কে সাহাবী? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস পাওয়া যাচ্ছে। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফ তওয়াফ করতেছেন। কাবা শরীফ তওয়াফ। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু সমস্ত মুসলিম জাহানের একমাত্র খলিফা, সমস্ত মুসলিম জাহানের একমাত্র খলিফা। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ধরা খাচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই আবু বকর ওমর সম্পর্কে একটা ফতোয়া দিয়েছিলেন, আজ দিচ্ছেন কার ব্যাপারে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হজ করতেছেন। হজ করতে করতে মুআবিয়া আর ইবনে আব্বাস দুইজনের মধ্যে দেখা হয়ে গেছে তওয়াফের সময়। তওয়াফ কালে দেখা হয়ে গেছে মুআবিয়া এবং ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখছেন যে মুআবিয়ার তওয়াফ ভুল হচ্ছে। নবী যেভাবে তওয়াফ করেছেন সেই তওয়াফের নিয়মের চাইতে ব্যতিক্রম বেশি কিছু করতেছে। কে বেশি করতেছে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ্জে ইবনে আব্বাস ছিলেন, মুআবিয়া ছিলেন না। মুআবিয়া ছিলেন, উনি ছিলেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের সময়, হজ পালন করার সময় বলে দিয়েছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি তোমাদেরকে যেভাবে হজ শিখিয়ে দিলাম এইভাবে হজ করবে, খবরদার অন্য কোনো ভাবে হজ করবে না, আমি যেভাবে শিখিয়েছি এইভাবে হজ করবে। তাহলে নিয়মটা কার? কমও করা যাবে না বেশি করা যাবে। দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করতেছেন, তওয়াফ করতে করতে লক্ষ্য করলেন ইবনে আব্বাস, এর তওয়াফটা তো রাসূলের মতো হচ্ছে না। মুআবিয়ার সামনে দাঁড়িয়ে গেলেন ইবনে আব্বাস, আপনার তওয়াফ বন্ধ। কার সামনে দাঁড়িয়েছেন?
মুআবিয়ার সামনে দাঁড়িয়ে গেছে একজন প্রজা। ওমর ইবনে খাত্তাবের যুগে 22টা রাষ্ট্র ছিল, মোটামুটি 30টা রাষ্ট্রের প্রধান সম্রাট বাদশাহ মুআবিয়ার সামনে দাঁড়িয়ে গেল কে? ইবনে আব্বাস। কি বলছেন? আপনার তওয়াফ হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তওয়াফ শিখিয়েছেন এইভাবে তওয়াফ আপনার হচ্ছে না, আপনি দাঁড়ান, আগে তওয়াফ শিখেন। দেখছেন আমরা পারবো আমাদের দায়িত্বশীলদের সামনে এরকম দাঁড়াইতে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে কেউ বড় হইতে পারবে? আল্লাহ রাসূলের নিয়মের কাছে কেউ বড় হওয়ার উপায় আছে? কারো বড় হওয়ার উপায় আছে? না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে মুআবিয়া কি ভুল করলেন? আমার যদি দিকটা ভুল না, এদিক কি পশ্চিম নাকি? এদিক পশ্চিম। তাহলে কাবা ঘরটা ধরেন এরকম, কাবা ঘরের দক্ষিণ দুইটা কর্নার, একটা কর্নারে হাজরে আসওয়াদ কালো পাথর লাগানো আছে, এটা কি হলো? দক্ষিণ পূর্ব কর্নার। আর দক্ষিণ পশ্চিম কর্নার এটা হলো রুকনে ইয়ামানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করার সময় কি করেছিলেন? এই কালো পাথরে চুমু দিয়েছিলেন। চুমু না দিতে পারলে হাত দিয়ে অথবা স্টিক দিয়ে এটাকে স্পর্শ করে ওই জায়গাটা চুমু খেয়েছেন, স্পর্শস্থল। অথবা এই দুইটাও না সম্ভব হলে ইশারা করেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা করে তওয়াফ শুরু করতেন। আর এই রুকনে ইয়ামানি এই কর্নারের কাছে আসলে এটাকে স্পর্শ করতেন। স্পর্শ না করতে পারলে আর কিছুই নাই। তো স্পর্শ আর চুমু খাওয়া এই দুইটা কয় কর্নারের সাথে সীমাবদ্ধ? 2 কর্নার। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি এই 2 কর্নার স্পর্শ করতেছেন, এই পাশের 2 কর্নারকে স্পর্শ করতেছেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটা আবার কত বড় ভুল, চিন্তা করে দেখছেন? কিন্তু রাসূলের নিয়মে নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ভুলটার জন্যই মুআবিয়ার তওয়াফ বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। কি হয়েছে এই জায়গায়? ইযা কুলতু কাওলান ফালা তাজিদান্না আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, আমি যা বলে দিয়েছি, যা নিয়ম দিয়ে গেছি, এর ভিতরে কোনো বৃদ্ধি করা যাবে না। এটাই হলো মহাভুল, বৃদ্ধি হয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে চার্জ করে বসলেন। ইবনে আব্বাস কি বলছেন? লিমা তাসতালিমু হাযাইনি রুকনাইনি ওয়া লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালিমুহুমা। হে মুআবিয়া, আপনি খলিফা হতে পারেন, আপনি মুসলিম জাহানের প্রেসিডেন্ট হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, আমিরুল মুমিনিন হতে পারেন, বাদশা হতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের ঊর্ধ্বে উঠে যেতে পারেননি। আপনি আজকে জবাব দিবেন, তারপরে তওয়াফ করবেন। আপনি এই 2 কর্নার স্পর্শ করছেন কেন? অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ পালন করেছি, উনি এই 2 কর্নার স্পর্শ করেননি। জবাব দিবেন, তারপরে তওয়াফ করবেন। এটা আপনার কোন ঘরের নিয়ম চলবে না, এটা রাসূলুল্লাহর নিয়মে চলবে। হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে চলবে, একটুও বাড়ানো যাবে না, 2 কর্নার করানো যাবে না। আল্লাহ রাসূল 2 কর্নার রেখেছেন, এই 2 কর্নারই থাকবে। মুআবিয়াও বাড়াইতে পারবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা জবাব দিচ্ছেন, জবাব না দিয়ে তো রাখে না মানুষ। একটা প্রশ্ন করা হলে এর কোনো না কোনো জবাব দেয়। জবাবটা হলো কি? দেখছেন, আবেগ ভিত্তিক জবাব। বেদাতের কোন দলিল থাকে না, কি থাকে? আবেগ থাকে। বেদাতের মধ্যে বেদাত কিন্তু সুন্নতের চেয়েও সুন্দর হয়, চেহারা সুরত সুন্দর হয়, চেহারা সুরতটা বেদাতেরই সুন্দর হয়। আবেগ আসে ভালো, উচ্ছ্বাস বেশি আসে। হ্যাঁ, মাতাল হয়ে যায় মানুষ, তালে তাল মিলে না, এই জন্য মাতাল হয়ে যায়। দেখছেন, বেশি হয়ে গেছে, চলছে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, দেখছেন আপনাদের কাছেও খুব মজা লাগবে, হাসবেন জবাবটা শুনে।
কেন হাসবেন জানেন? যে আমাদের যুগের যে ইসলাম, এই ইসলামের সাথে মিলে যায়। আমরা আমাদের ইসলাম যেভাবে পালন করতেছি না, এইভাবে এই ইসলামের সাথে মিলে যায়। কি বলছেন? লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা। ইবনে আব্বাস, তুমি কি বুঝো না, তুমি কি দেখো না, এটা আল্লাহর ঘর, পবিত্র ঘর। এর চেয়ে পবিত্রতম ঘর পৃথিবীতে কোথাও আছে? বলো, এই আল্লাহর ঘরের কোন জায়গা পরিত্যাগযোগ্য? আমাদের যুগের ইসলামের সাথে মিলছে না কথাটা? আমার হুজুরেরটা ভালো লাগে না? হ্যাঁ, এই কায়দাই করে, কত মজা লাগে। দেখছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কত সুন্দর জবাব দিলেন, এটা আল্লাহর পবিত্র ঘর। ইবনে আব্বাস বিচক্ষণ মানুষ, তো ওকে বলা হয়তো দাহিয়াতুন মিন দাহাইল আরব, আরবের বিচক্ষণদের একজন বিচক্ষণ ব্যক্তি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কোন কাফের, কোন যুক্তিবাদী তার কাছে যুক্তি নিয়ে টিকতে পারত না, এমন শাসক ছিলেন। যখন আলী এবং মুআবিয়ার সাথে দ্বন্দ্ব চলতেছে, তখন বহির্বিশ্বের এক কাফের মুআবিয়াকে সাহায্য করতে চাইছে। মুআবিয়া, আপনার কি সাহায্য লাগবে? আমরা সাহায্য করার জন্য রেডি আছি। এই তুই যদি আর একবার কথা বলবি, আমি আলীকে সাথে নিয়ে তোর উপর আক্রমণ করবো। আল্লাহু আকবার। ও আর সাহস করবে? আমরা তো বলতাম যে হ্যাঁ খুবই ভালো হয়, আলীকে আমি পারতেছি না, তাই বলতো না? কি হুমকি দিয়ে দিয়েছে, কোনো দেরি করে নাই, একেবারে সাথে সাথে বলছে তুমি যদি আবার এরকম একটা ইশারা ইঙ্গিত দাও, তো আমি আমার ভাই আলীকে সাথে নিয়ে তোমার উপর আক্রমণ করবো। সাথে সাথে শেষ। জানেন যে কাফেরকে কিভাবে দমন করতে হয়, কাফের রাষ্ট্রকে কিভাবে, কাফের কি বলে সেনাপতিকে বা কাফের রাজাকে কিভাবে দমন করতে হয়, এক কথাই শেষ। তুমি যদি আমার এরকম কোন ইশারা ইঙ্গিত আমাকে দাও, তো আমি আলীকে সাথে নিয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। তুমি যদি কল্যাণ চাও, তুমি যদি দেশ হারাইতে না চাও, খবরদার এরকম আর ইশারা ইঙ্গিত আমাকে দিবে না। দেখছেন, রহমাউ বাইনাহুম, তারা পরস্পরে ছিল দয়াশীল। আলহামদুলিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কিন্তু মুআবিয়ার যুক্তিও ইসলামের কাছে তুচ্ছ, কোন কাজের না, অকেজো জিনিস। দেখছেন, ইবনে আব্বাসের কাছে আছে দলিল, ইবনে আব্বাসের কাছে আছে কোরআন, ইবনে আব্বাসের কাছে আছে রাসূলের হাদিস। যে কোন বিচক্ষণ ব্যক্তি তার কাছে হার মানতে বাধ্য। দেখছেন এই মুআবিয়াকে কিভাবে কুপকাত করে দিলেন। হাদিস পড়েন না কেন? সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এই ঘটনা আছে। আল্লাহু আকবার, এত সুন্দর কথা। ইবনে আব্বাস বললেন, মুআবিয়া যুক্তি তো সুন্দর দিলেন, কিন্তু সূরা আহজাবের আল্লাহর এই বাণীর কি জবাব আছে আপনার কাছে? বলেন, উপস্থিত করেন জবাবটা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম মাপকাঠি। রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ। মুআবিয়া, যদি 2 পালন করে উত্তম আদর্শ আমি পেয়ে যাই, তা আপনি আরো 2 বাড়িয়ে কি আমার